উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশন এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময় উড়োজাহাজটি যদি 545.3 মিটার উঁচুতে থাকে তাহলে স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করো। তাহলে দেখো আগে আমরা কাজ কি, প্রথমে ছবি আঁকবো। তাহলে দেখো ছবি আঁকি। ধরো এইখানে উড়োজাহাজটা আছে, তাহলে উড়োজাহাজের যাত্রী এইখান থেকে একবার হাওড়া স্টেশনকে এইদিকে দেখছে কত ডিগ্রি, 60 ডিগ্রি কোণে, আর ঠিক তার অপোজিট দিকে এই এসে ছবিটা ভালো করে বুঝে নাও। কি বললাম? হাওড়া স্টেশন ও ঠিক শহীদ মিনার, এটা ধরো হাওড়া স্টেশন, এই এ বিন্দুতে আছে হাওড়া স্টেশন আছে, আর বি বিন্দুতে আছে তোমার শহীদ মিনার। হ্যাঁ, আর এইখানে ধরো সি বিন্দুতে বা এখানে দেখো, এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম, এখানে সি লিখলাম। হ্যাঁ, ভালো করে বুঝে নাও। ধরো এ বিন্দুতে যাত্রী এরোপ্লেনে বসে আছে, এখান থেকে এই ধরো এই বিন্দুতে থাকাকালীন ওই ব্যক্তিটি বি বিন্দুতে শহীদ কি আছে হাওড়া স্টেশনকে দেখলো কত ডিগ্রি অবনতি কোণে? 60 ডিগ্রি অবনতি কোণ, মানে কি নিচের দিকে দেখা, ঠিক আছে। তার মানে এখান থেকে একটু কত 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি মানে এটাও 60 ডিগ্রি। আর ঠিক সেই সময়ই আবার শহীদ মিনারকে দেখছে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে। বোঝা গেল? বলছে কি ওই সময় উড়োজাহাজটি 545.3 মিটার উঁচুতে ছিল। তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে লম্ব ডিস্টেন্স সেটা কত? 545√3 মিটার উঁচুতে ছিল। তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করো। তা আমি এটাকে নাম দিলাম ডি। বোঝা গেল? এটাকে নাম দিলাম আমি ডি। তাহলে দেখো আমাদের আলটিমেটলি বের করতে হবে বিসি ডিস্টেন্সটা। তা বিসি ডিস্টেন্সটা বের করতে হলে আমাকে বিডি জানতে হবে আর সিডি জানতে হবে। তো দেখো ফার্স্ট এই ত্রিভুজ আগে লিখি, দেখো আগে লিখতে হবে। ধরি যাত্রী এ বিন্দুতে থাকাকালীন, হ্যাঁ থাকাকালীন বি বিন্দুতে হাওড়া স্টেশন ও সি বিন্দুতে, কোন সি বিন্দুতে কি দেখছে? শহীদ মিনার যথাক্রমে দেখো হাওড়া স্টেশনে কত ডিগ্রি? 60 ডিগ্রি অবনতি কোণে ও এটা কত? 60 ডিগ্রি ও 30 ডিগ্রি, 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পায়। বোঝা গেল? এই হচ্ছে ছবি এবং তার ডিটেলস লিখে ফেললাম। এবার দেখো আমরা বের করতে চাই কি বিসি। তাহলে ফার্স্টে আমি ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজের, হ্যাঁ সমকোণী ত্রিভুজের, দেখো এ বি ডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের রেসপেক্টে লম্ব কোণটা এটা। তাহলে লম্ব এ ডি সমান কত আছে? 545√3 মিটার। ভূমি বিডি সমান কত দেখা যাচ্ছে? বিডিটা আমরা জানি কি? বিডিটা আমরা জানি, আর বিডিটাই বের করব। আর কোণ এ বিডি মানে কত? 60 ডিগ্রি। তাহলে সে লম্ব বাই ভূমি করো। তাহলে এডি বাই বিডি সমান কি? ট্যান লম্ব বাই ভূমি মানে কি? ট্যান, তো ট্যান 60 ডিগ্রি। এইটা কত? 545√3। আর বিডিটা কত? বিডিটা বের করতে চাই, সমান কত আছে? √3/1। দেখো √3 কেটে যায় না, তাহলে বিডি মানে কত পাচ্ছি? বিডি সমান 545 পেলাম না? তাহলে বিডি ভ্যালু কত পেলাম? 545। এবার করব আমরা
এডিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো তাহলে এ ডিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব লম্ব এডি, হ্যাঁ, লম্ব এডি সমান সমান 545√3 মিটার, ভূমি সিডি সমান সমান জানি না, এটা বের করতে চাই, আর কোণ এসিডি মানে কত 30 ডিগ্রি। তা সিমিলারলি লম্ব বাই ভূমি করো, তার মানে এডি বাই সিডি মানে কত tan 30 ডিগ্রি না, এডিটা কত আসছে, এডি 545√3 বাই সিডিটা কত জানি না, সমান কত tan 30 1/√3, কোনাকুনি গুণ করলে কত পাবো, সিডি সমান সমান 545√3 ইন্টু √3, তার মানে কত হবে 3 ইন্টু 545√3, 3 ইন্টু 545, হ্যাঁ 3 ইন্টু 545। আচ্ছা তাহলে দেখো, তাহলে এখানে লিখবো, এখানে লিখছি অতএব হাওড়া স্টেশন ও শহীদ মিনারের মধ্যবর্তী দূরত্ব কি হচ্ছে, বিডি প্লাস সিডি না, বিডি প্লাস সিডি, তো বিডি কত 545 আর সিডি কত 3 ইন্টু 545, সরি 545, হ্যাঁ 545, এই যোগ করলে কত হবে 4 ইন্টু 545 না, 545 গুণ করে দাও কত হচ্ছে 180, আর হচ্ছে 2180 মানে 2180 মিটার। বোঝা গেল, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ওকে।